সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা মুফতি শরীফ হাজারী সাহেব। সম্মানিত অতিথিবৃন্দ, এখন পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করবো। আপনারা সবাই মেহরবানি করে চুপ করে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. نحمده ونصلي على رسول الكريم. তিলাওয়াত যেহেতু আয়াত কারিমার তর্জমা হচ্ছে, আল্লাহ পাক তিনি নিজেই কসম খেয়েছেন, কসম তিন ও জাইতুনের, কসম তুর পর্বতের, কসম নিরাপদ নগরী পবিত্র বক্তা। নিশ্চয়ই মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে সুগঠন করে সৃষ্টি করি, অতঃপর তাদের কৃতকর্মের কারণে আমি তাদেরকে অধপতন করে দেই, নিম্নগামী করে দেই, লাঞ্ছিত অপমানই করে দেই। কিন্তু যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে আখিরাতে অফুরন্ত পুরস্কার। তারপরেও তারা কেন আখিরাতকে অবিশ্বাস করে, আল্লাহকে বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় ঐক্য জোটের শরিক দলের সম্মানিত নেতা জনাব তাইফুর রহমান রাহি ভাই। ঐক্য জোটের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, প্রধান সমন্বয়কারী জনাব আলতাফ হোসেন মোল্লা ভাইয়ের সভাপতিত্বে আজকে এই আয়োজিত সংহতি সমাবেশের অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ভাই বন্ধুগণ এবং আমার সামনে আজকে উপস্থিত 50টিরও বেশি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। কুক্ষিগত করার জন্য বাংলাদেশের হেন তেন বড় দল হিসেবে পরিচিত
এই স্বাধীনতাকে কুক্ষিত করার জন্য দেশ স্বাধীনের 2 দিনের মাথায় তারা একটি সমাবেশ করে নির্বাচন দাবি করেছিল, কিন্তু ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি তাদের নেত্রীকে ধরার জন্য নেত্রীর বাড়ির সামনে যখন বালুর ট্রাক নিয়েছিল তারা কিছুই করতে পারেনি। সেদিন 17 বছর আন্দোলনে তারা কোনো অর্জন করতে পারেনি, অথচ আপামর জনতা যখন আন্দোলনের মাধ্যমে বাংলাদেশটাকে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করেছিল, ঠিক সে সময় তারা নির্বাচনের জন্য আদা জল খেয়ে পাগল হয়ে পড়েছে। অথচ আপনারা লক্ষ্য করেছেন 36 জুলাই তথা জুলাই সনদের মাধ্যমে এদেশের মানুষ চেয়েছিল একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটি রাষ্ট্র গঠন হোক, কিন্তু জুলাই সনদ নিয়ে তাদের কোনো কথা নেই। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, শুধু নির্বাচনী খেলায় তারা মেতে উঠেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে জুলাই সনদ আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য গণভোটের মাধ্যমে আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে প্রতিষ্ঠার জন্য, আইনি ভিত্তি দেওয়ার জন্য আপনারা সকলে যে ঐক্যমত পোষণ করেছেন, সকল দল মত নির্বিশেষে এই ঐক্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদারতা আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ। আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ উলামা মাশায়েখ পার্টির সম্মানিত চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ শরীফ হাজারী ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله المولان العظيم. সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত প্রিয় ভাইরা, আজকে এমন একটি প্রেক্ষাপটে, এমন একটি ক্রান্তি লগ্নে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি যে বাংলাদেশ গঠনে বাংলাদেশের মানুষকে আজকে ঐক্যবদ্ধ করার জন্য, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করার জন্য আমার প্রিয় নেতা, প্রিয় বন্ধু আলতাফ হোসেন সাহেবের আহ্বানে আমরা এখানে সম্মিলিত হয়েছি। সম্মানিত আজকের সবার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত জ্ঞানী গুণী সাংবাদিক এবং সংগ্রামের জনতা, সবাইকে সাদর সম্ভাষণ। আমরা জানি ভালো চোখে তাকান, সব কিছু সুন্দর মনে হবে, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আমাদের বাংলাদেশকে গড়তে হলে প্রত্যেকটা মানুষ নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং নিজে পরিবর্তন হতে হবে। কারণ এই বাংলাদেশ যার হাতেই ক্ষমতা যায়, সেই কিছুদিন পরে অর্থের লোভে নিজেকে হারিয়ে ফেলে। তাই আমরা বলবো, যারা আজকে আমরা এখানে আছি তারা প্রত্যেকটা লোক জ্ঞানী, প্রত্যেকটা লোক পরিবর্তন হতে হবে। 1952 সালে শুধুমাত্র 10 জন লোক এদেশে সংগ্রাম করতে গিয়ে এর মধ্যে রফিক, জব্বার, বরকত, সালাম অল্প কিছু জন লোক ঘরে ফিরে এসেছে, আর 10 জনের মধ্যে বেশি জনেই তারা মৃত্যুবরণ করেছে, রাস্তায় তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে। তাই আমি বলবো, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমার মৃত্যু হবে না, এই বাংলাদেশ সারা মৃত্যু হবে না। আমরা ফেল করলে দেখবেন তরুণ থেকে নেতৃত্ব আসবে, শ্রমিক থেকে নেতৃত্ব আসবে, পেশাজীবী থেকে নেতৃত্ব আসবেন। বাংলার মানুষ জেগে গেছে, আর বেশিরভাগ কায়েম করতে পারবেন না। আসসালামু আলাইকুম। মাসিন গঠন করতে হবে, আগামী নির্বাচন হতে হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক দলের সম্মানিত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। আজকে জাতীয় ঐক্য জোট কর্তৃক আয়োজিত এই বিশাল সমাবেশের
সম্মানিত সভাপতি মাওলানা আলতাফ হোসেন সাহেব, আর যিনি আমাদের এই পরিচালনা করছেন আমাদের ভাই মাসুদ, আর মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আছেন সুধীমণ্ডলী ও সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ও সরকারের ইন্টেলিজেন্স যারা আছেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে একটু শুকরিয়া আদায় করে নিই যে আল্লাহ তাআলা আজকে এই সুন্দর পরিবেশে কিছু কথা বলার তৌফিক যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হই। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, যারা জুলাই মাসের সেই 16 তারিখ থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যারা রক্ত দিয়ে জীবন দিয়ে সংগ্রাম করে শহীদ হয়ে এই রাস্তাটুকু আমাদের যারা পরিষ্কার করে দিয়েছেন, যেই জাতীয় ছাত্র সমন্বয়কারী এবং মেহনতি জনতা যারা আছেন, তারা এই রাস্তাটা আমাদের পরিষ্কার করে দিয়েছেন এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে তারা শহীদ হয়েছেন। সেই সমস্ত শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। প্রিয় ভাই সাহেব, বিষয়বস্তু হলো জুলাইয়ের সনদ। জুলাইয়ের সনদ কিন্তু লেখালেখি শেষ। কিছু লোক, কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক দল তারা কিন্তু জুলাই সনদে সই করেছেন, আবার অনেকে জুলাই সনদে সই করতে যান নাই। এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার মানে আমাদের দেশের গভর্নমেন্ট বস্তি পাচ্ছে, আমাদের দেশের মানুষ এখনো বিশ্বাস করেন নাই যে জুলাই মাসে একটা হত্যাকাণ্ড, একটা গণঅভ্যুত্থান ঘটেছে। একথা আমরা মানতেছি না। তাহলে কেন আমরা সিগনেচার করবো না? বলেন ভাই, এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আর বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সংক্ষিপ্তভাবে জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলবো, কোনো দল বা সংগঠনের পক্ষে নয়। বাংলাদেশের বর্তমানে রাজনীতি এবং গণতন্ত্র হলো বাইনারির মতন, যে আমরা যেটাই টাইপ করি স্ক্রিনে যেটাই আসুক ভিতরে 0 আর 1, হয় 1 আগে নাহলে 0 পিছে, কিন্তু ঘুরে একটাই। সেটা কি কারণে? কারণ আমরা অবগত, আমরা কিছু জানি না। এই জুলাই আন্দোলন কি শুধু রাজনীতিবিদরা করেছিল নাকি সকল স্তরের জনগণ করেছিল? সকল স্তরের জনগণ এই জুলাই অভ্যুত্থানে কেন অংশগ্রহণ করেছিলেন? তাদের মৌলিক অধিকার জন্য। কিন্তু জনসাধারণ কি মৌলিক অধিকার পেয়েছে? না, পায়নি। সকল রাজনৈতিক দল এই জুলাই অভ্যুত্থানকে নিজের ক্রেডিট বানাতে চায়। কেউ আজ নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ জুলাই অভ্যুত্থানকে নিয়ে বাণিজ্য করার মধ্যে ব্যস্ত, কিন্তু জনগণের অধিকার এবং এই মৌলিক অধিকার বাস্তবায়নে কেউ নেই। নির্ভয় ভোট অধিকার মানুষের একটি অধিকার, কিন্তু তার থেকে অধিক গুরুত্বপূর্ণ হলো মানুষের মৌলিক অধিকার। বাংলাদেশে কি আজ কালোবাজারি সিন্ডিকেট বন্ধ হয়েছে? হয়নি। তাই এই আন্দোলন হলো কিসের জন্য? আন্দোলন কি সফল? আমি বলবো না। আমরা কি স্বাধীনতা পেয়েছি? বলবো না। যে দেশে মানুষের মৌলিক অধিকার পরিপূর্ণ হয়নি সে দেশ স্বাধীন না, আমি বলবো। আমি জাতীয় উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই দেশ শুধু রাজনীতিবিদ না, সকলের সবাই যোগ্যতা অর্জন করলো, এমনকি যোগ্য শাসক শুধু দল থেকে আসবে এমন না, আমাদের মধ্যে থেকে আসবে। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আপনারা যদি দিতে পারেন আমাকে বিবেকবান, মেধাবী এবং সৎ একটি জাতি, আমি তার দিতে পারবো আপনাদের উন্নত একটি দেশ। কারণ দেশ আমার একা পক্ষে কিছু করা সম্ভব না। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা ওবায়দুল হক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আজকে দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য কথা বলার জন্য যে আজকে যে আয়োজন করা হয়েছে জাতীয় ঐক্য জোটের পক্ষ থেকে,
এই যে দেশের পক্ষে কথা বলা, এটাই কিন্তু আপনার একটা ইবাদতের মতো গণ্য হবে। আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, এটা আপনার ইবাদত না। দেশের জন্য কথা বলা, দেশের সার্বভৌমত্ব কথা বলা, জনগণের জন্য কথা বলা, এটাও কিন্তু আপনার একটা ইবাদতের মধ্যে গণ্য হবে। সেই ক্ষেত্রে আমি জাতীয় ঐক্য জোটকে ধন্যবাদ জানাই যে তারা দেশের কথা বলার জন্য, জনগণের কথা বলার জন্য আজকের এই সমাবেশের আয়োজন করেছে। সেই ক্ষেত্রে আমরা যদি বিগত দিনগুলিতে দেখি, আমাদের মুসলমানরা কিন্তু এই উপমহাদেশ রাজত্ব করেছে। মুসলমানরা উপমহাদেশ, মোগলরা এই উপমহাদেশ রাজত্ব করছে। মোগলদের কাছ থেকে কিছু মীর জাফরের কারণে এই যে ব্রিটিশদের হাতে শাসনভার চলে যায়, তখন আবার পুনরায় আবার মুসলমানদের কাছে নেতৃত্বে ভারত বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। বিগত দিনের অভিজ্ঞতা যদি আমরা দেখি, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। অনেক উত্থান, অনেক ঘটনা, অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের যে পরিবর্তন, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের স্বাধীনতা, জনগণের যে চিন্তা ভাবনা, এইগুলির বাস্তবায়নের কোনো পরিবর্তন আমরা দেখতে পারিনি। কারণ কি? কারণ হলো সঠিক নেতৃত্ব না থাকা। যদি সঠিক নেতৃত্ব না থাকে, যোগ্য নেতৃত্ব না থাকে, সৎ নেতৃত্ব না থাকে, ইসলামী মনোভাব পূর্ণ নেতৃত্ব না থাকে, তাহলে জনগণের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন আমরা বিগত 200 বছরে দেখি নাই। আগামী কত দিন লাগবে আমরা জানি না। আমরা সরকারের পর সরকার পরিবর্তন হবে, ঘটনার পর ঘটনা পরিবর্তন আসবে, অভ্যুত্থানের পর অভ্যুত্থান আসবে, কিন্তু জনগণের পরিবর্তন এটাই হলো সবচেয়ে বড় কথা। কতটুকু জনগণের পরিবর্তন হয়েছে এটা আপনারা ভালো করে বলতে পারবো যে আমরা জনগণকে ভাগ্যের পরিবর্তন করতে পারছি? আমরা কি বলতে পারবো জনগণ 3 বেলা খাওয়ার পর খাবার নিশ্চয়তা আমরা দিতে পারছি? আমরা কি বলতে পারবো মা বোনদের স্বাধীনতা আমরা রক্ষা করতে পারছি? আমরা কি বলতে পারবো বিনা চিকিৎসায় মারা যাওয়ার হার আমরা কমাতে পারছি? কিন্তু অভ্যুত্থান কিন্তু হচ্ছে। আমরা গত বছর আমরা জুলাই অভ্যুত্থান দেখলাম, এর আগে আমরা কত রকম 90 সালে আমরা অভ্যুত্থান দেখলাম, এর আগে একটার পর একটা হচ্ছে, কিন্তু পরিবর্তন তো আমরা আনতে পারতেছি না। কারণ কি? কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে সৎ থাকার শিক্ষাটা থাকতে হবে। আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে ইসলামিক যে দৃষ্টিভঙ্গি, ওইটা আমাদের ভিতরে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত ইসলামিক নির্দেশনা আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে, আমাদের বিচার ব্যবস্থার ভিতরে, আমাদের সামগ্রিক কার্যক্রমের ভিতরে না থাকবে, ততদিন পর্যন্ত অভ্যুত্থানের পর অভ্যুত্থান আসবে আর যাবে, কিন্তু জনগণের কোনো পরিবর্তন হয় না। বিগত 200 বছরে আগামী কতদিনে আমরা পরিবর্তন আনতে পারবো আমরা বলতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের সবারই টার্গেট থাকা উচিত জনগণের জন্য কাজ করা, জনগণের ভাগ্যের পরিবর্তন করা, জনগণের পরিবর্তন কতটুকু হলো এটা যদি আমরা খেয়াল করি, এটা যদি পরিবর্তন আনতে পারি, তখন আমরা যারা নেতৃত্বে আছে বা যারা নেতৃত্ব সরকারে আছেন তারা বলতে পারবেন যে আমরা আমাদের কার্যক্রমের কারণে জনগণের পরিবর্তন হয়েছে, জনগণ শান্তিতে আছে, জনগণ সন্তুষ্ট আছে। এটাই এখন আমাদের বড় চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে আমি বর্তমান সরকার যারা আছে তাদের আমরা বলবো, আপনারা সব সময় একটা জিনিস খেয়াল করবেন, জনগণ আপনাদের নেতৃত্বের কারণে, আপনাদের সরকার পরিচালনার কারণে জনগণকে ভালো অবস্থায় আছে কিনা। যদি আপনি মনে করেন যে ভালো অবস্থায় আছে, তাহলে আপনি মনে করবেন না আপনার সরকার পরিচালনাটা আপনাদের সঠিক পদ্ধতিতে আছে। আর আপনারা যদি মনে করেন জনগণ আপনার ভালো নাই, তখন আপনারা তো সরকার পরিচালনার দায়িত্বে আছেন, আপনারা অনেক কার্যক্রম করতেছেন, সকাল সন্ধ্যা রাত্র 24 ঘন্টা আপনার দায়িত্ব পালন করতেছেন, কি লাভ হইলো? জনগণ তো কোনো পরিবর্তন আসে না। জনগণের কবে পরিবর্তন আসবে? আমরা জনগণের কাছে আমি পক্ষ থেকে আমি বলতে চাই, সরকারে যাই আছেন আমরা আপনাদের বিরোধী না, আমরা আপনার পক্ষে, আপনাদের পক্ষে পক্ষে পক্ষে, কিন্তু জনগণের পক্ষে নিতে গিয়ে যদি আপনাদের বিপক্ষে হইতে হয়, আমরা তখন কিন্তু আপনাদের পক্ষে আমরা নিতে পারবো না। আমরা সবসময় জনগণের পক্ষে, আমি সবসময় ইসলামের পক্ষে, আমি সবসময় মেহনতি মানুষের পক্ষে হইয়া যদি সরকারের যদি কিছু করার থাকে আপনারা এটা বিবেচনা করবেন, জনগণ যাতে কোনো কষ্ট না থাকে, বাংলাদেশের কোনো মানুষ যাতে কোনো কষ্টের মধ্যে না থাকে, যদি থাকে এটার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকার যারা দায়িত্বে থাকবে তারা। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমি বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাখবেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম ভাই। আমরা করতালির মাধ্যমে ভাইকে স্বাগত জানাই।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত নায়েব আমির, ঢাকা ৮ আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব অ্যাডভোকেট হেলাল ভাই। আমরা করতালির মাধ্যমে ভাইকে স্বাগত জানাই। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান শাহ সুফি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হান্নান আল হাদি ভাই। نحمده ونصلي على رسوله الكريم وصحبه أجمعين الحمد لله رب العالمين أما بعد আজকের এই জাতীয় ঐক্য জোটের সংহতি সমাবেশের সম্মানিত সভাপতি মাওলানা আলতাফ হোসেন মোল্লা এবং জাতীয় ঐক্য জোটের অন্যান্য নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট জামাতে ইসলামীর বিশিষ্ট নেতা হেলাল উদ্দিন সাহেব এবং জনাব আব্দুল হালিম সাহেব এবং অন্যান্য সুধীবৃন্দ উপস্থিত, আমরা তাদের এই যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রোহের আত্মার মাঠরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমি সরকারের নিকট আহ্বান জানাচ্ছি। আমাদের মাওলানা আলতাফ সাহেব আমাদের জোটের চেয়ারম্যান, উনি দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের এই বর্তমান সমস্যা নিয়ে আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, সে পিআর পদ্ধতি হবে না সাধারণ নির্বাচনে হবে, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সরকার এবং নির্বাচন কমিশন এবং বহু দল যারা অধিকাংশ দল যে মত দেবেন আমরা সেই মতে আছি। আমরা নির্বাচন চাই এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন সরকার হোক এবং সেই সরকার ইসলামিক কায়দায় হোক এবং যুগ ধরে ইসলামকে অবজ্ঞা দিয়ে যারা এই করছে তারা ইসলামের মূল দৃষ্টান্ত কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের গণতন্ত্র হোক, আমাদের সংবিধান রচিত হোক, সেই আলোকে এখন আমরা দেখতেছি এখন সুবর্ণ সুযোগ এসছে এবং আমাদের এই জাতীয় ঐক্যজোট ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যেন আমরা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি এবং সুন্দর এবং সুস্থ নির্বাচন যেন হয় আগামীতে এবং সঠিকভাবে আমরা যেন মৌলিক ইসলামের যে মানবাধিকার এবং পুরানো চিন্তার প্রতিতে আমরা সমাজ করতে পারি, সেটাতে কাজ করতে পারি, সেই আমরা আপনাদের আশীর্বাদ এবং আপনাদের দেওয়া চাই। এই বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এরপর যে আমাদের মাঝে 1 মিনিট বক্তব্য রাখবেন আমাদের জাতীয় ঐক্য জোটের সম্মানিত নেতা। আলহামদুলিল্লাহ واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكرها بوجهة الموت। কোরআনের একটা বাণী এবং হাদিসের একটা বাণী। আল্লাহ তাআলা বলে, তোমরা আমার ওদিকে শক্তভাবে দুদিকে ধরো, মানে আমাদের যে ঐক্য, যে জাতীয় ঐক্য আমরা করতে চাইছি, এই ঐক্য জোটের কথাই কোরআন বলছে। আর আল্লাহ তাআলা কোরআনে এটাও বলে দিচ্ছে, ঐক্য করো, তোমাদের তো মৃত্যু হইবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর আগে ঐক্য হইতে হবে। আমরা কবে ঐক্য হবো বলেন সবাই? আমরা এত শত শত হাজার হাজার এই যে আমাদের জুলাই যোদ্ধাকে হারাইলাম, এখন আমরা ঐক্য ডাকতেছি। আমরা দেশ এবং মানবতার বাংলাদেশ মানবিক পার্টির পক্ষ থেকে বলতে চাই আমি যে আমাদের ঐক্য হওয়ার সময় কি এখন হয় নাই? অবশ্যই হয়েছে। আমরা ঐক্য হই, সামনে ইলেকশন না, ইলেকশনে আমরা সংসদ চাই এবং সারা বিশ্বে মুসলিম উম্মাহকে ঐক্য হওয়ার তৌফিক দান করুন। ওয়াজিব দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় ঐক্য জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ মানবিক পার্টির সম্মানিত সভাপতি জনাব সাখাওয়াত হোসেন শুভ ভাই। বাংলাদেশ মানবিক পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা জাতীয় ঐক্য জোটের সাথে একমত পোষণ করেছি এবং আমাদের এখানে অনেক
জ্ঞানী গুণী ব্যক্তি বুজুর্গ আছেন, তাদের প্রতি আমার সালাম এবং দোয়া জানাচ্ছি। আমরা সবাইকে আসসালামু আলাইকুম, এবং যারা মিডিয়া ভিত্তিক আছেন তাদের প্রতিও ভালোবাসা, আন্তরিকতা, মমতা থাকলো। আমরা এই মানবিক পার্টি থেকে আমরা বলতে চাই, সেবা উত্তম ইবাদত। আমরা আমাদের একটা ডায়লগ আছে, আমরা বলে থাকি, ভালো মানুষ, ভালো দেশ, সর্বভূমি বাংলাদেশ। এত চড়াই উতরায় ওঠার পরেও যদি বাংলাদেশ এখন যদি সেই সর্বভূমিতে নতুন রূপান্তরিত হতে না পারে, তাহলে কখন হবে সেই বাংলাদেশ? আমরা সবাই চাই সেই নতুন বাংলাদেশ গড়ে উঠুক, ন্যায়ভিত্তিক মানবিক সমাজ একটা গড়ে ওঠা উচিত, নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে থাকবে মানুষের সম অধিকার, নিরাপত্তা, সম্মান, শ্রদ্ধা, একে অন্যের প্রতি মমতা ও ভালোবাসা। এই মানবিক দেশ হিসাবে যেন আমরা বিশ্বের দরবারে আমরা দাঁড়িয়ে উঠতে পারি, এবং ভালো মানুষ হলে ভালো দেশ হবে। আর ভালো দেশ হলে আমরা বিশ্বের কাছে আমাদের মাথা উচ্চত করা সম্ভব। তা আমরা এই মানবিক পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলতে চাই যে আমরা আসল সবাই একাত্রিত হয়ে দেশের কল্যাণে, জাতির কল্যাণে সত্যিকারে আমরা সেবক হিসাবে এবং ভালো মানুষ হিসাবে এবং দাস হিসাবে মানুষের কল্যাণে সেবা করতে চাই। তো সেই সেবার উদ্দেশ্যে নিয়ে আমরা মাঠে আছি, মাঠে থাকবো। আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ চাই, যেখানে থাকবে না কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, দল মত নির্বিশেষে সবাই আমরা এক বাঙালি, বাংলাদেশি। আমাদের পরিচয় ভালো মানুষ, ভালো দেশ, সর্বভূমি বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় ঐক্য জোটের অন্যতম শরিক দল মুক্তাহিদা ইসলামী মুভমেন্টের সম্মানিত চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ আল মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তাহিদা ইসলামিক মুভমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। জাতীয় ঐক্য জোট এর জাতীয় সংহতি সমাবেশে অর্থ শত দলের প্রধানরা আছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমরা এই জাতীয় ঐক্য জোটের পক্ষ থেকে একটা কথা জনগণকে জানাতে চাই। আমি নিজে আমার পক্ষ থেকে একটা কথা জাতিকে বলতে চাই, আমি নিজে কোনো দুর্নীতি করব না, এবং এ দেশে আমরা কোনো দুর্নীতির প্রশ্রয় দিব না। এদেশ থেকে জাতীয় ঐক্য জোটের পক্ষ থেকে আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স দেখাচ্ছি। এই বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে গেলে 1 নম্বরে পুলিশকে দুর্নীতি মুক্ত করতে হবে, প্রশাসনকে দুর্নীতি মুক্ত করতে হবে, সচিবালয়কে দুর্নীতি মুক্ত করতে হবে, এবং রাজনীতির মাধ্যমে আগামীতে যারা আসতে চান তাদেরকে শপথ দিতে হবে আমরা ভবিষ্যতে কোনো দুর্নীতি করব না। এখনো পর্যন্ত পুরাতন কিছু দলের আমরা লক্ষ্য করছি, ওনারা শুধু সংসদে যেতে চাচ্ছেন, কিন্তু জনগণকে কমিটমেন্ট দিচ্ছেন না যে আমরা ভবিষ্যতে গেলে কোনো দুর্নীতি করবো না, আমরা দেশের টাকা পাচার করবো না। এই কথার ব্যাপারে কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন না। এমনকি আমরা এই বর্তমানে লক্ষ্য করছি যে বর্তমানে উপদেষ্টাদের মধ্য থেকেও অনেকে দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন। তাদেরকে আমরা সতর্ক করতে চাই যে আমরা দুর্নীতির কোনো রকম প্রশ্রয় দেব না। আমরা যদি সংসদে যাই, আমরা যদি এদেশে ইনশাআল্লাহ পৃথিবীর সকল দেশের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ অবস্থান রাখতে চাই। আমাদেরকে যে গোলাম মনে করবেন, এই গোলামের রাজনীতি আমরা করি না। আপনাদের যারা গোলাম ছিল তারা চলে গেছে, আপনাদের ট্রাকের পোড়া ছিল, সেই ট্রাকের পোড়াকে আমরা 5 আগস্টে এদেশ থেকে আপনাদের ঘর ঝাড় দেওয়ার জন্য আপনাদের দেশে পাঠিয়ে দিয়েছি। অতএব ভবিষ্যতে কেউ এদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন, এদেশের মানুষের সাথে কোনো প্রকার আচরণ করবেন না। আমরা ইনশাআল্লাহ আগামীতে এই জাতীয় ঐক্যের পক্ষ থেকে আগামী সরকার গঠন হবে এবং দুর্নীতি মুক্ত সরকার গঠন হবে। দুর্নীতি মুক্ত সরকার দেশ রূপান্তর করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জন আজাদী লীগের, বাংলাদেশ জন আজাদী লীগের সম্মানিত সভাপতি, জাতীয় ঐক্য জোটের অন্যতম নেতা জনাব মোহাম্মদ আতাউল্লাহ খান। জাতীয় ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে মাননীয় সভাপতি
জাতীয় নেতৃবৃন্দ, গণমাধ্যমের বন্ধুরা, আমরা বক্তব্য শুনতে এসেছি মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা আব্দুল হালিম ভাইয়ের। বক্তব্য রাখবেন প্রধান আলোচক বাংলাদেশ সুপ্রিম কোর্টের মেধাবী আইনজ্ঞ, ঢাকা ৮ আসনের মাননীয় সাংসদ পরিষদের পদপ্রার্থী অ্যাডভোকেট হেলাল ভাইয়ের বক্তব্য শুনব। আমি সংক্ষেপে শুধু বলতে চাই, আগামীকাল শেরে বাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মদিন। আমরা সবাই তার জন্য দোয়া করব, শ্রদ্ধা জানাবো। আগামীকাল আপনারাও পারলে করবেন। শেরে বাংলা একে ফজলুল হক একটা কথা বলেছিলেন, আগামীকাল যার জন্মদিন তিনি বলেছিলেন, ভারতের দাদাবাবুরা যদি আমাদের প্রশংসা করে যেভাবে অতীতে 16 বছর করেছিল আর কি, তাহলে বুঝতে হবে আমরা ভুলের মধ্যে আছি। আর যদি তারা আমাদের সমালোচনা করে, আমাদের অকল্যাণ চায়, আমাদের অমঙ্গল চায়, দেশে বিদেশে আমাদের ক্ষতি করতে চায়, এদেশকে অস্থিতিশীল করতে চায়, বুঝতে হবে আমরা সত্যের পথে আছি, কল্যাণের পথে আছি, ভালোর পথে আছি। আগামীকাল তার জন্মদিন। আজকের বিষয় হচ্ছে জুলাই সনদ। একটা কথা, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না। আর নির্বাচন হবে কিসের জন্য? ক্ষমতা বদলের জন্য নয়, এই দেশ বদলের জন্য। রক্ত দিয়েছে শুধু চেয়ার বদলের জন্য নয়, চেয়ার আগে ৭১ থেকে ২৪ পর্যন্ত বহুবার চেয়ারের বদল হয়েছে, কিন্তু বাংলাদেশ বদল হয় নাই। আগামী নির্বাচন হবে বাংলাদেশ বদলের নির্বাচন। বন্ধুরা আমার, যদি কল্যাণ রাষ্ট্র করতে চায় তাহলে কি করতে হবে? যারা কল্যাণ চায়, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, তাদেরকে প্রতিরোধ করতে হবে। তাদের প্রতিরোধ করার জন্য টেম্পো স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে চাঁদাবাজ, দুর্নীতিবাজ প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। প্রত্যেক ভোট কেন্দ্রে দুর্নীতি এবং চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। ভোটে তারাই ক্ষমতায় যায় অতীতে, যারা নিজেদের কল্যাণের জন্য গিয়েছিল, নিজেদের কল্যাণ করে এদেশে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিদেশে টাকা প্রচার করেছে। আগামী নির্বাচন হবে যারা শুধু মানুষের কল্যাণ করবে, দেশের কল্যাণ করবে, তাদেরকে নির্বাচন করেন। নির্বাচন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঘুমিয়ে কাজা করেছি ফজর, যখনই জাগিনি যখনও জোহর, খেলায় দোলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়ে সামিল হওয়া সার জামাতে। আসুন, আমরা 54 বছর গেছে, অন্ততপক্ষে একটি কল্যাণকর রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সবাই একযোগে কাজ করি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখবেন। আজকে আমাদের জাতীয় দলের যে অক্লান্ত পরিশ্রম করে যে এই অনুষ্ঠানকে সফলতা হাসিল করছেন, আমাদের সেই জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় সংসদ নির্বাচন এবং আমাদের সংগঠনের মুখপাত্র সংগ্রামী মোহাম্মদ মাসুদ হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحمد ونصلي على رسول الكريم أما بعد। জাতীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচন, কল্যাণ রাষ্ট্র গঠন সহ নতুন সংবিধান প্রণয়ন এবং 5ই মে শাপলা চত্বর হত্যার বিচার, জুলাই যোদ্ধা হত্যার বিচারের দাবিতে আজকের এই সংহতি সমাবেশ উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরের সম্মানিত নায়েবে আমির, ঢাকা ৮ আসনের সম্মানিত সংসদ সদস্যের পদপ্রার্থী জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন ভাই সহ
আজকের সভার সম্মানিত সভাপতি, জাতীয় ঐক্য জোটের সম্মানিত প্রধান সমন্বয়কারী জনাব মাওলানা আলতাফ হোসেন মোল্লা সহ জাতীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য শুধু একটাই, জুলাই সনদের বাস্তবায়ন করতে হলে দরকার হলো সরকারের আগে দিচ্ছি। 5ই আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পর একটি ক্রাইসিস মুভমেন্টে সুপ্রিম কোর্টের রেফারেন্ডামের মাধ্যমে সংবিধানের আর্টিকেলের 7 দ্বারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয় আপৎকালীন সময়। সেটা ছিল অল্প কিছু সময়ের জন্য। এই সরকারকে বলবো, যদি ওদের রাজনৈতিক বিচক্ষণতা পরিচয় দিত তাহলে 1 মাসের ভিতরে গণভোট দিয়ে আগে জনগণের ম্যান্ডেট দিত। কারণ জনগণের ম্যান্ডেট ছাড়া কখনো কোনো দেশের সাথে চুক্তি করা এবং চুক্তি বাতিল করা বা কোনো সনদ করা, কোনো কিছু বা নির্বাচন দেওয়া সবকিছুই প্রশ্নবিদ্ধ হবে। তার কারণ হলো সরকার যে সংবিধানটা বলে বর্তমানে দেশ পরিচালনা করতেছে, এই সংবিধানটা ত্রুটিপূর্ণ সংবিধান। এই সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো শব্দ নাই। তাহলে সরকারের ভিত্তি যদি মজবুত করতে হয়, আগে প্রয়োজন গণভোট। গণভোট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আগে সরকারের অবস্থান শক্তিশালী করতে হবে। তো যাই হোক, আমি বলবো এতটুকু যে যেহেতু সময় আপনারা ক্ষেপণ করেছেন, যতটুকু করেছেন, একটা কথা বলবো, দেশের সমস্ত রাজনৈতিক দল যদি একত্রে এই সনদে স্বাক্ষর করে আর যদি গণভোট না দিয়ে সরকারের ভিত্তি মজবুত না করেন আর এই অবস্থা যদি নির্বাচন দেন, তাহলে একটা সময় আসবে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং যারা আপনারা রাষ্ট্র ক্ষমতা আছেন প্রত্যেককে ফাঁসির কাছে ঝুলতে হবে। মনে রাখতে হবে আমাদের শত্রু অত্যন্ত শক্তিশালী। তাদের আমরা চতুর্পাশের থেকে তারা জাল বিস্তার করে রেখেছে। সেই শক্তিশালী ভারত শত্রু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। অতএব সতর্ক হয়ে যান, দ্রুত গণভোটের ব্যবস্থা করেন। আগামী 1 মাসের ভিতরে অর্থাৎ নভেম্বরের ভিতরে গণভোট দেন, গণভোট নিয়ে জনগণের ম্যান্ডেট দেন, তারপরে জুলাই সনদের বাস্তবায়ন করেন। নতুন সংবিধান অর্থাৎ এই সংবিধান বাতিল করতে হবে। এই সংবিধানের আলোকে নির্বাচন দেওয়ার কোনো সুযোগ আপনাদের নাই গণভোট ছাড়া, স্পষ্ট কথা। অতএব এই সংবিধান বাতিল করেন, নতুন সংবিধান প্রণয়ন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এটি বক্তব্য আমার। আর বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম সমাজ জিন্দাবাদ, জাতীয় ঐক্য জোট জিন্দাবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ আলোচক, বাংলাদেশ জামাত ইসলামের বিশেষ মেহমান, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির, ঢাকা 8 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট হেলাল উদ্দিন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র গঠন সহ বিভিন্ন দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, শহীদে কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মৌলানা আব্দুল হালিম, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। আমি সংক্ষেপে 2-1টি কথা বলতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ,
দীর্ঘ 15 বছরের নির্যাতন নিপীড়নের এক পর্যায়ে ছাত্র জনতা যখন রুখে দাঁড়ালো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীপুরের কথা স্মরণ করছি, যিনি বলেছিলেন আমাদের পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আমরা আমাদের প্রিয় স্বাধীনতাকে আমরা মুক্ত করার জন্য সম্মানজনক মৃত্যুবরণ করতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে জাতি যখন মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, যে জাতি তার জীবনের অমূল্য সম্পদ ব্যয় করে যে অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে শান্তিকে নিয়ে যান। আমরা দেখেছি জুলাই আগস্টের এই 36 দিনে ছাত্র জনতা যেভাবে মাঠে নেমেছিল অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে, সেই জুলুমকে আল্লাহ আর বাঁচতে দেন নাই। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে জুলাই শাস্তির ব্যবস্থা করেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছিল। শেখ হাসিনা ওই রোগী বৈঠার তাণ্ডব করেছিল পল্টন মোড়ে। শেখ হাসিনা সেনা সদস্যদেরকে নির্বিচারে হত্যা করেছিল। শেখ হাসিনা শাপলা চত্বরে হাফেজে কোরআনদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। প্রিয় ভাইয়েরা, বিভিন্ন সময়ে আলেম ওলামাদেরকে হত্যা করা, ক্রস ফায়ার দেওয়া এবং আলেম ওলামাদেরকে জেলখানায় ভরে রাখা, এত জুলুমের পরে ছাত্র জনতা সেই ফেসিবাদ হাসিনাকে রুখে দেয়। সে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। এই জাতি মনে করেছিল আমরা জুলুমের হাত থেকে বাঁচলাম, কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা নতুন জুলুমের শিকার। এখনো চাঁদাবাজি হয়, এখনো সন্ত্রাস হয়, এখনো পাথর দিয়ে মানুষ মারা হয়, এখনো মসজিদের ভিতরে কাছে কোরআনের উপরে হামলা করা হয়। এই জাতীয় জুলুম আমরা আর দেখতে চাই না। এই জুলুম থেকে বাঁচতে হলে আগামী নির্বাচনে সব যোগ্য ইনসাফ যারা কায়েম করতে চায় সেই জাতীয় নেতৃত্ব গঠন করতে হবে। তার আগে স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই নির্বাচনের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। সেই আইনি ভিত্তির জন্য গণভোট দিতে হবে। সেই গণভোটের পরে জুলাই সনদের আইনি ভিত্তি ধরে আগামী নির্বাচন দিতে হবে। না হলে এই নির্বাচন বৈধ হবে না। ভাই এবং বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারা যদি নির্বাচনে জেনে ভাবে পাশ কাটিয়ে ক্ষমতায় যেতে চান, তাহলে শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন। শেখ হাসিনা জেনে ভাবে নির্বাচন করেছে, 3টি নির্বাচনে সে কারচুপি করেছে, দিনের ভোট রাতে নিয়েছে, আমি দামি নির্বাচন করেছে। আবার যদি সেই জাতীয় নির্বাচন করার চেষ্টা করা হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা রুখে দেবে ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আগামী নির্বাচনকে স্বচ্ছ এবং ফ্রি ফেয়ার করা হোক এবং সব যোগ্য এবং তারা চাঁদাবাজি করবে না, সব নেতৃত্ব নিয়ে আসুন। বাংলাদেশ সৎ এবং যোগ্য নেতাদের নেতৃত্বে 1 বছরের মধ্যে ঘুরে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ঐক্য জোট জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী জনকল্যাণ পার্টির সম্মানিত চেয়ারম্যান, জাতীয় ঐক্য জোটের সম্মানিত প্রধান সমন্বয়কারী জনাব মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম সাহেব, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন
ঢাকা ৮ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা দক্ষিণ জামায়াত ইসলামের নায়েবে আমির জনাব অ্যাডভোকেট হেলাল ভাই সহ জাতীয় ঐক্য জোটের বিভিন্ন দলের শরিক দলের চেয়ারম্যান, মহাসচিব এবং সমর্থকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা জানি জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছিল, যারা সামনের সারিতে আন্দোলন করে সেই সূর্য বীর সন্তানরা যারা নিহত হয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আজকে আহত হয়ে বিভিন্ন হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় তারা দুর্বিষহ জীবনযাপন করছে, আমরা তাদের সুস্থতা কামনা করছি। কারণ আজকে তাদের বিপ্লবের কারণে, তাদের আন্দোলনের কারণে আজকে আমরা খোলা মাঠে এই সংগ্রাম করতে পারছি। প্রিয় বন্ধুরা, আমরা চাই না আর কোন জুলুমবাজ, আর কোন পেশিবাজ আসুক, যারা নাকি মানুষের কণ্ঠ রোধ করে দিবে, যারা আবার দুর্নীতিবাদকে প্রশ্রয় দিবে, এরকম কোন সুযোগ আমরা কাউকে আর দিতে চাই না। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন 2008-এ জামায়াত ইসলামের 3-4 জন যারা ক্যাবিনেটে ছিল, আপনারা দেখেছেন যদি সত্যিকারে দুর্নীতিমুক্ত প্রশাসন কিভাবে পরিচালনা করতে হয় আমরা দেখেছি। তাদের ক্যাবিনেটে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি সহ দুদক তাদের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। তাই যারা সত্যিকারে দেশ পরিচালনা করতে চায়, ইমানের সহিত কোরআনের শাসন সহ এদেশের মানুষকে সত্যিকারে সুখ এবং শান্তি দেওয়ার পরিকল্পনা থাকতে আমরা আগামীতে এই সমস্ত নেতাকে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করছি। প্রিয় বন্ধুরা, জাতীয় ঐক্যজোট একটি এদেশের মানুষের ঐতিহাসিক এবং ঐক্যের একটি প্ল্যাটফর্ম। আমরা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত মজলুম মানুষ তাদের পক্ষে কথা বলার জন্য এই জোট করা হয়েছিল। এই জোট যারা আজকে যারা নির্যাতিত, নিপীড়িত, তাদের জন্য ইনশাল্লাহ আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আমরা এদেশে একটি সুন্দর নির্বাচন চাই, সংস্কার ভিত্তিক নির্বাচন চাই এবং সেই নির্বাচন হবে আগামীতে মানুষের একটি সংসদ হবে, সেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই সংহতি সমাবেশের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক, বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের রাজনীতির আঙ্গিনায় নতুন করে ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, নির্বাচন, কল্যাণ, রাষ্ট্র গঠন সহ বিভিন্ন দাবিতে আয়োজিত আজকের এই সংহতি সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ ইসলামী জনকল্যাণ পার্টির সভাপতি এবং জাতীয় ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী আল্লাহ মাওলানা আলতাফ হোসেন, সঞ্চালক হিসেবে আছেন জাতীয় ঐক্যজোটের মুখপাত্র জনাব মোহাম্মদ মাসুদ হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় জোটের অন্তর্ভুক্ত দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সর্বপর্যায়ের জনতা, আল্লাহ তাআলার শুকরিয়া যে সেটা থেকে আপনারা অনেকে এখানে উপস্থিত হয়ে বক্তব্য শুনছেন। আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সালাতুল মাগরিবের সময় সম্মিলিত 3টা বক্তব্য এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জুলাই জাতীয় সনদ, আর হচ্ছে নির্বাচন, আর হচ্ছে কল্যাণ, রাষ্ট্র গঠন। আপনারা জানেন আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার
ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন করা মতামত ব্যক্ত করেছেন। আমরাও আশা করি সব দলের অংশগ্রহণে এবং লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু এর আগে যে বিষয়টি সমাধান হওয়া দরকার, যেটা আমরা একটা পর্যায়ে গিয়ে উপনীত হয়ে আছি, সেটা হচ্ছে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান ছিল ৩৬ দিনের, এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে যে জুলাইয়ের জাতীয় সনদ তৈরি হল, এটার মধ্যে ইতিমধ্যে ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। আরও দুই একটি রাজনৈতিক দল শর্ত সাপেক্ষে স্বাক্ষরের অপেক্ষায় আছেন। জুলাই জাতীয় সনদ হচ্ছে বিরাট একটা অঙ্গীকার। ১৫ বছরের স্বৈরাচার পতনের পটভূমিতে যারা অবদান রেখেছে, যেসব ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের অবদানের স্বীকৃতি এবং তাদের যে স্লোগান ছিল, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতে শুরু কর, তাদের স্লোগান ছিল ওয়ান জাতি। সেই বৈশ্বিকভূত রাষ্ট্র গঠনের জন্য যে দাবি, যে অঙ্গীকার জুলাই জাতীয় সনদে ৮৪টি পয়েন্টে দেখতে হবে। এই ৮৪টি পয়েন্টের সাথে অনেকগুলো রাজনৈতিক দল, যারা ৩০টি রাজনৈতিক অংশগ্রহণ করেছে, কোনো কোনো পয়েন্টে ২টা দল, কোনো কোনো পয়েন্টে ১টি দল, কোনো কোনো পয়েন্টে আরও ২-৩টা দল, কিন্তু মূলত ৮৪টি পয়েন্টে প্রায় সকল রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে, স্বাক্ষর হয়ে গেছে। আমরা আজকে দাবি জানাতে চাই, অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে আপনার শান্তিরা। আজকের এই জাতীয় সমাবেশ থেকে, সামাজিক সমাবেশ থেকে আমরা অন্তর্বাদী সরকারের কাছে বলতে চাই, জাতীয় ঐক্যমত কমিশন ইতিমধ্যে খসড়া তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনার কাল বিলম্ব না করে অনতি বিলম্বে জুলাই জাতীয় সনদের যেটা সংবিধান আদেশ বাস্তবায়ন আদেশ বলে, এটা জারি করবেন এবং নভেম্বর মাসের মধ্যে গণভোট দিয়ে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত না করলে তাহলে একটা দুর্বিসন্ধির মধ্যে দেশ, জাতি এবং মানুষকে রাখা হবে। আমরা মনে করি কোনো দুর্মূল্যমানতা নয়, স্পষ্ট করুন জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোটের আয়োজন করুন। ফেব্রুয়ারিতে সকল দল মিলে, বেশিরভাগ বিরোধী সকল দল মিলে আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন হবে। গণভোটের মধ্যে গণভোটের মধ্য দিয়ে আইনি ভিত্তি রচিত হবে ইনশাআল্লাহ। আমরা আরও বলতে চাই, এই ছাত্র জনতার স্লোগান ছিল দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন। জাতীয় ঐক্য দল দাবি করেছে কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্র কারে বলে? কল্যাণ রাষ্ট্র হচ্ছে সেটাই যেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই 4টা জিনিসের নিশ্চয়তা থাকবে। দেশের জনগণ নাগরিক হিসেবে হবে সম্মানিত, দেশের জনগণ নাগরিক হিসেবে তাদের অধিকার পাবে। আমরা মনে করি জুলাই এই জাতীয় ঐক্যজোটের অন্তর্ভুক্ত দলগুলো বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। জামাত ইসলামী আল্লাহ রহমতের জনগণের ভালোবাসায় যদি ক্ষমতায় দিতে পারে, নিঃসন্দেহে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিচালনা করার জন্য 100 বার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এর প্রথম স্লোগান হবে, আমরা বেশিরভাগ দাঁড়িয়েছি, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। আমার ভাই সভাপতি বলেছেন 2001 থেকে 2006 বাংলাদেশের মন্ত্রী পরিষদের দুইজন মন্ত্রী ছিলেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী শর্মা মুজাহিদ। তাদের ব্যাপারে অন্য কোনো অভিযোগ থাকলেও দুর্নীতির কোনো অভিযোগ, 1 টাকার অভিযোগ কেউ দিতে পারে না। আগামী দিনে বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত নেতা চায়, দুর্নীতিমুক্ত প্রশাসন চায়, দুর্নীতিমুক্ত দল চায়, যাদেরকে ভোট দিতে চায় মানুষ। জবাইরা এরপরে আসুন, সব মানুষ দরকার হবে, কারণ কল্যাণ রাষ্ট্র করতে হলে, কল্যাণ রাষ্ট্র যদি দুর্নীতি দূর করা না যায়, কল্যাণ রাষ্ট্র হবে না।
আমরা এই দেশের জনগণকে আমরা মনে করি আমরা এই দেশের গর্বিত নাগরিক। জামায়াত ইসলামী বা জাতীয় ঐক্য জোট আমাদের মাধ্যমে যদি আমাদের উপর সরকার গঠনের দায়িত্ব আছে, আমরা মানুষদেরকে বিবেচনা করব দেশের নাগরিক হিসাবে। আমরা ধর্ম এবং দল হিসাবে বিবেচনা করব না। যে জিনিসটা বিগত 54 বছরে ছিল, আপনারা একটা হিসাব করে দেখবেন 54 বছরে এই দেশের অন্যান্য ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী হিন্দু যারা আছে তাদের ঘর বাড়িগুলি কারা দখল করে বাড়ি বানায়। আমরা শ্বেতপত্র প্রকাশ করব। আমরা দাবি জানাতে চাই 54 সাল থেকে 54 বছরে 71 সালের পর থেকে এখন পর্যন্ত তদন্ত করুন। অন্যান্য ধর্মের মানুষের সম্পদ কারা লুটে পুটে খায়। ইনশাআল্লাহ আমরা এই শ্বেতপত্র প্রকাশ করার মধ্য দিয়ে প্রমাণ সাপেক্ষে যাদের সম্ভব তাদের কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই জন্য আসুন যে আমরা জনগণের অধিকার এবং জনগণের সম্মান আমরা নিশ্চিত করব এবং এর মাধ্যমে আমরা এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। এই জন্যে সামনে জাতীয় নির্বাচন, নানা ধরনের ষড়যন্ত্র সরকার চৌকি মারছে। আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানের যারা ছাত্রদের গুলি করে হত্যা করেছিল তাদের বিচার এখান থেকে কিছু দূরে চলছে। আন্তর্জাতিক মানবাধিকার যে ট্রাইব্যুনাল সেখানে, এবং বিচারের রায় সামনে হওয়ার সম্ভাবনা আছে না নাই। এবং যারা খুন করেছে তাদেরও বিচারের প্রক্রিয়া অব্যাহত আছে। আমরা কি ইলিয়াস আলীর গুমের বিচার পেয়েছি? ইলিয়াস আলীর কোনো সন্ধান আমরা পেয়েছি? আমরা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আজামি যে 8 বছর তিনি গুমের অবস্থায় ছিলেন, সে বিচার প্রক্রিয়া আছে, বিচার হবে ইনশাআল্লাহ। ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, শহীদ বীর কাসেম আলীর গর্বিত সন্তান, সেটার বিচার হয় না। এইভাবে যারা গুম খুনের শিকার হয়েছেন, যেই দলেরও হোক, যেই ধর্মেরও হোক, যে এলাকারও হোক, আমরা সকলের গুমের বিচার চাই। এজন্য আসুন জুলাই জাতীয় ঐক্যজোটকে ধন্যবাদ যে তারা একটি সমাবেশ সমাবেশের আয়োজন করেছে। আসুন অন্তর্বর্তী সরকারকে আমরা আবারও বলতে চাই, জুলাই জাতীয় সনদের আদেশ জারি করুন, গণভোটের আয়োজন করুন, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করুন এবং প্রশাসন যাতে করে কোনো দলের দিকে ঝুঁকে পড়তে না পারে এটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের বাদিনী সরকারের। যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা যারা নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে সামনে নির্বাচনকে সর্বজনীন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, আমরা সেই দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ এবং জাতীয় ঐক্যজোটকে ধন্যবাদ যে তারা সুন্দর একটি আয়োজন এখানে করেছে। আগামী দিনে তাদের সংগ্রামের সাথে আমাদের একাত্মতা থাকবে। আসুন আমরা সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ঐক্যজোট জিন্দাবাদ। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় ভাইকে অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য।